কম্পিউটারেরও কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, একটা গোপন ভাষা। আজকের আলোচনাটা ঠিক এটাই নিয়ে, কিভাবে আমাদের চেনা জগতের সাথে ডিজিটাল দুনিয়ার যোগাযোগটা হয়। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, তাই না? আমরা তো কত সহজে কথা বলি, শব্দ ব্যবহার করি, সংখ্যা ব্যবহার করি, কিন্তু একটা কম্পিউটার, সে তো এসবের কিছুই বোঝে না। তার কাছে সবকিছুই হলো অন আর অফ। তো বুঝতেই পারছেন, আমাদের জটিল ভাষার সাথে কম্পিউটারের এই সহজ হ্যাঁ বা না এর ভাষার মধ্যে মস্ত বড় একটা ফারাক। তাহলে প্রশ্ন হলো, এই ফারাকটা পার হয়ে দুটো জগৎ কথা বলে কিভাবে? আর এখানেই আসে কোডিংয়ের ধারণাটা। কোডিংকে আপনি ভাবতে পারেন একজন দোভাষীর মতো, মানে এমন একজন যে আমাদের কথা কম্পিউটারের ভাষায় আর কম্পিউটারের কথা আমাদের ভাষায় অনুবাদ করে দেয়। ব্যাপারটা অনেকটা একটা ডিকশনারির মতো। এই ডিকশনারিটাই কম্পিউটারকে সাহায্য করে আমাদের দেওয়া সব নির্দেশ, সব তথ্য বুঝতে। মানে অক্ষর, সংখ্যা, প্রতীক সবকিছুকেই সে তার নিজের ভাষায় বদলে নেয়। তো চলুন কম্পিউটারে কিছু দরকারি ডিকশনারি বা কোডের সাথে পরিচয় করা যাক, দেখি ওগুলো কিভাবে কাজ করে। প্রথমে আসি সংখ্যার কথায়। এর জন্য একটা বেশ পুরনো কিন্তু কাজের সিস্টেম হলো বিসিডি, মানে বাইনারি কোডেড ডেসিমাল। যখন কম্পিউটারকে একদম দশমিক সংখ্যার চুলচেরা হিসাব করতে হয়, যেমন ধরুন ক্যালকুলেটরে বা ব্যাংকের হিসাবে, তখন এই কোডটা দারুণ কাজে আসে। বিসিডির সবচেয়ে মজার দিকটা কি জানেন? এখানে প্রত্যেকটা ডেসিমাল ডিজিটের জন্য আলাদা আলাদা করে একটা ৪ বিটের বাইনারি কোড ঠিক করা আছে। যেমন দেখুন, ডেসিমাল ৫কে বোঝানোর জন্য কোডটা হলো 0101, আবার ৯-এর জন্য 1001, প্রত্যেকটার জন্য আলাদা কোড। আচ্ছা, সংখ্যা তো গেল, কিন্তু আমাদের ভাষায় তো শুধু সংখ্যা নেই, তাই না? অক্ষর আছে, কত রকমের চিহ্ন আছে, সেগুলোর কি হবে? এই সব কিছুকে বাইনারিতে প্রকাশ করার জন্যই রয়েছে আলফা নিউমেরিক কোড। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা অ্যালফাবেট আর নাম্বারস দুটোকেই সামলায়। আর এই আলফা নিউমেরিক কোডের মধ্যে সবচেয়ে মশহুর যেটা, সেটার নাম হলো অ্যাস্কি বা ASCII। পুরো নাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমরা যে কিবোর্ডে টাইপ করি বা টেক্সট মেসেজ পাঠাই, তার প্রত্যেকটা অক্ষর, সংখ্যা বা চিহ্ন সব কিছুর পিছনেই কিন্তু এই ASCII কোড কাজ করে। যেমন ধরুন, কম্পিউটারের কাছে বড় হাতের এ মানে হল 1000010, আবার ছোট হাতের বি মানে 110010। এমনকি একটা প্রশ্নবোধক চিহ্নেরও একটা আলাদা বাইনারি কোড আছে। দারুণ ব্যাপার, তাই বা? এতক্ষণ তো বাইনারি কোড নিয়ে কথা হলো, কিন্তু একটা সমস্যা আছে। এই বাইনারি সংখ্যাগুলো দেখতে যেমন লম্বা, পড়তে আর মনে রাখাও ঠিক ততটাই কঠিন। শুধু একবার ভাবুন তো, প্রোগ্রামারদের যদি সারা দিন ধরে শুধু 1 আর 0 এই বিশাল বিশাল লাইন নিয়ে কাজ করতে হতো, ভুল খুঁজে বের করাটা তো প্রায় অসম্ভব হয়ে যেত। এই সমস্যার সমাধানের জন্যই এসেছে অক্টাল আর হেক্সাডেসিমাল সিস্টেম। এদেরকে বলা যেতে পারে বাইনারির শর্টকাট। দেখুন, কত বড় একটা বাইনারি সংখ্যাকে কত সহজে ছোট করে লেখা যায়। অক্টাল সিস্টেমের ভিত্তি হল ৮, মানে এতে 0 থেকে 7 পর্যন্ত মোট ৮টা ডিজিট আছে। আর হেক্সাডেসিমালের ভিত্তি হল ১৬। এখানে 0 থেকে ৯ পর্যন্ত 10টা ডিজিট তো আছেই, সাথে এ থেকে এফ পর্যন্ত আরও 6টা অক্ষরও ব্যবহার করা হয়। ওয়েবসাইটে আমরা যে বিভিন্ন রঙের কোড দেখি, ওগুলো কিন্তু হেক্সাডেসিমাল কোডেই লেখা হয়। তো আমরা দেখলাম কম্পিউটার কিভাবে সংখ্যা আর অক্ষরকে নিজের ভাষায় বোঝে। কিন্তু শুধু বুঝলেই তো হবে না, ওগুলো নিয়ে কাজও তো করতে হবে, তাই না? যেমন ধরুন যোগ, বিয়োগ। চলুন দেখি সেই গণনাগুলো কিভাবে হয়। প্রথমে আসি অক্টাল যোগে। এখানে মনে রাখার সবচেয়ে জরুরি বিষয়টা হলো এর ভিত্তি কিন্তু 10 নয়, ৮। তাই যখনই দুটো সংখ্যা যোগ করে যোগফল ৮ বা তার বেশি হবে, তখন সেই যোগফল থেকে ৮ বাদ দিতে হবে, আর হাতে থাকবে ১, যেটা পরের কলামে গিয়ে যোগ হবে। ঠিক যেমন আমরা সাধারণ যোগে ১০ হলে করি। বিয়োগের নিয়মটাও বেশ সোজা। যদি ধার করার দরকার পড়ে, তাহলে পাশের কলাম থেকে ১০ না, ধার করতে হবে ৮, কারণ সিস্টেমটাই তো ৮ ভিত্তিক। এই সহজ নিয়মটা মনে রাখলেই অক্টাল বিয়োগ করা কোনো ব্যাপারই না। এবার হেক্সাডেসিমাল। এখানেও যুক্তিটা একই, শুধু ভিত্তিটা বদলে ১৬ হয়ে গেছে।
আর মনে রাখতে হবে A মানে 10, B মানে 11, এভাবে F মানে 15। যোগফল যদি 16 বা তার বেশি হয় তাহলে যোগফল থেকে 16 বাদ দিয়ে হাতে 1 পরের কলামে নিয়ে যেতে হবে। একইভাবে হেক্সাডেসিমাল বিয়োগের সময় ধার করার দরকার হলে পাশের ঘর থেকে ধার আসবে 16। ব্যাস এইটুকুই। এই নিয়মগুলো জানা থাকলে অক্টাল বা হেক্সাডেসিমাল যোগ বিয়োগ করা একদম সহজ। তাহলে দেখুন, একটা সাধারণ অন অফ সুইচ থেকে শুরু করে আজকের দিনের জটিল সব হিসাব নিকাশ পর্যন্ত সব কিছুর মূলে কিন্তু রয়েছে এই কোডিং আর সংখ্যা পদ্ধতিগুলো। এরাই আমাদের আর কম্পিউটারের মধ্যে যোগাযোগের সেতুটা তৈরি করে দিয়েছে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন। আচ্ছা, একটু ভেবে দেখেছেন কি, আমরা প্রতিদিন যে টেকনোলজি ব্যবহার করি, আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, এই সব কিছুর ভেতরে কোথায় কোথায় এই কোডিং সিস্টেমগুলো লুকিয়ে আছে?